ঘোষণার পরেই কঠোর কর্মসূচিতে শিক্ষার্থীরা, এইদিকে সেনাপ্রধানের নির্দেশে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বহিষ্কার করা হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 4 দফা দাবি আদায় অনুরোধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাদের সমাবেশ কর্মসূচি। এতে সাবেক শিক্ষার্থীরাও যোগ দেবেন। এছাড়া জুমা অনশন পালন করবেন তারা। এখন ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাব সেখানে। দুপুরের মধ্যে দাবি মানা না হলে জুমার নামাজের পরে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগ্রামও যাবে না, তবে এটা কইরা ফেলছেন অনেকাংশেই। আর ডক্টর ইউনূসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভোর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন। তাহলে বৈষম্য কি আসলে শেষ হইলো, নাকি নতুন করে একটা বৈষম্য শুরু হচ্ছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে। এবং কি হচ্ছে আসলে, সরকার কি ভাবছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, আপনারা সকলেই জানেন। চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন। এরই মধ্যে জুম্মার নামাজের পরে আবারও কঠিনভাবে উত্তাল হয়ে উঠেছে আমাদের বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কঠিন আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থী। তাদের দাবি না মানলে তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হবে। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সময় হয়তো শেষের দিকে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে সমর্থন করতেছে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে। ডক্টর ইউনূস এবং সমন্বয়করা কঠিন চাপে পড়ে গেছে। যে কোনো মুহূর্তে জরুরি ঘোষণা আপনারা শুনতে পারেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি নিজেও বুঝি না যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন, নিজেদের মানে কেরিয়ার কি ঠিক হয়ে গেছে, অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঢুকছে, যদিও তারা বলে যে নাই। তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন, সেইটার সাথে আপনারা নাই কেন? কথায় কথায় বলে যে ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের প্রতিনিধি আপনারা এই 4 জন, মানে ঢাবির যে মোড়লগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয়, তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনূসের কাছে যে ওনার নীতি কোনটা। মানে বিষয়গুলো কি ওইরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয়, তারপরে 2 রাতে ঘটনা শেষ হয়। আর যেটা ওনারা চান না, ছাত্রদেরকে পিটাবেন, রক্ত ঝরাবেন, টিয়ার শেল মারবেন, তারপর 4 দিন ধরে আন্দোলন চলবে, শিক্ষকরা সেখানে আসবে, পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে। আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা, ছাত্ররা মারামারি ঘটবে, পাবলিক খেপবে। আসলে চলছেটা কি? মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না? নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না? কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয়? কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওঠে? একটাই, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে, 1 2 3 4 সব সালারা বাটপার, নিজেদের আখের গোছায়। আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে, ছাত্ররাই নিয়োগকর্তা, মানে ওই 5 জন ছাত্র নিয়োগকর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র? যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল, কোথায় বাকিরা? মাহফুজরে পাঠাইছে, পাবলিক তারে বোতল মারছে, আবার সান্ডা মাহফুজ, মানে কেন? এখন আজকে তারা যে ঘোষণা দিছে, এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না, কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে, উপদেষ্টারও নিচ্ছেন। ওনারা রাস্তায় নামলে গাড়ি শাঁ করে দৌড়ায়, আর পাবলিক 30 ঘন্টার জ্যামে বসে থাকে, ওনারা হেলিকপ্টার দিয়ে উড়া যায়। ভাই, জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না, এরকম কিন্তু হইতেও পারে। জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে, রাত্রে সজাগ থাকতেছে, ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে, কিন্তু কোন রকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে। এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক, একটু আসেন, এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন, কথা বলেন, তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয়। আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা, বাজেট বাড়ানো সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে। আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন। গতকালকে সারাদিন কমপ্লিট শাটডাউন ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোন রকম পাত্তা নেই। উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে। তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের? আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়করা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে, সার্জিস হাসনাতরা দেখা করতে পারে, তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না? আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে
জবিতে তারা জবির স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হইছি, হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে না, বাট মাইর খাবে আবার, এটা হইতে পারে। আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে, রাজপথ কাপাকাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে। আমার একটাই বক্তব্য যে দেখেন, এই যে বৈষম্য, ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে, ওরা ঠান্ডা পানি খাবে, ওয়াটার ক্যানের বাতাস খাবে, আমরা কি তোমরা মার খাবা, কারণ তোমাদের সাথে সার্জিস নাই, আসনাত নাই। আমার এটাই আশ্চর্য লাগে, এরা পলিটিক্স করবে। এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে, এটা পলিটিক্স হবে। লোকাল ভোটার তদবির বাণিজ্য এই যে আসতেছে নি, শুরু হয়ে গেছে। কেন ভাই? ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি, এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন। এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে? এই যে বৈষম্যের শিকার, ঠান্ডা পানি, এগুলা যে বোতল মারছে মাহফুজে উল্লাস করতেছে ছাত্ররা, সান্ডা না মাহফুজকে সান্ডা সান্ডা। আপনি বোঝেন যে কোন লেভেলে ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে। বোতল পরে পরে কি হবে? সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগ্রানো যাবে না, তবে এটা করে ফেলছেন অনেকাংশেই। আর ডক্টর ইউনূসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না, যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভোর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন। আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ ইস্যুতেই, এর বাহিরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না। কেন আসে না? আবার যেগুলোতে সমন্বয়করা থাকে, এনসিপির ঊর্ধ্বতন নেতারা থাকে, সেইটা আসে। তাহলে বৈষম্য কি আসলে শেষ হইলো, নাকি নতুন করে একটা বৈষম্য শুরু হচ্ছে? বলছিলাম জগন্নাথের আন্দোলনের কথা। যমুনার পাশে তারা গত রাতেও সারা রাত অবস্থান করেছে। রাত শেষে দিনেও আন্দোলন বেগবান হবে সেই প্রত্যাশাতেই তারা অবস্থান করছে। এবং গতকালকে আমরা মাহফুজ আলমের উপরে যে বোতল নিক্ষেপের ঘটনা আগের রাতে ঘটেছিল সেটা নিয়ে নানা ধরনের ট্রলের কার্যক্রম দেখেছি। সেখান থেকেই ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলবে না। এখন সরকার কোন দিকে যাবে? সরকারের কাছে যে দাবি, 3টা দাবি ছিল, সেই 3টা দাবির সাথে একটি দাবি যোগ হয়েছে, সেই কথাই পরে আসছি। তার আগে জানিয়ে রাখি যে এই আন্দোলনে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। জামাত ইসলাম যে সমর্থন দেবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। জামাতের সমর্থন, এখন যদি জামাতের লোকজনও এখানে জড়ো হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকমের কথা বলে নিজেকে জামাতের কাছে বিতর্কিত করে তুলেছেন। সেই ঝাল মেটাতে চাইবে জামাত যে কোনো মূল্যে, সেই কারণেই হয়তোবা এই আন্দোলনে জামাত নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো জন্যেই কাম্য নয়, এই বিবৃতি দিয়েছে জামাত। এদিকে গতকালকে আমরা একজন শিক্ষক যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো দেখেছি এবং তিনি অনেকটা হুমকির সুরেই বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক বুক পেতে দেবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চাইলে শিক্ষকরা একেবারে বুক পেতে দেবে, শিক্ষকরা সেটা হতে দেবে না। তার মানে মাহফুজ আলমের ওপরে যে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই নিক্ষেপকারী ছাত্রকেও যদি গ্রেপ্তার করা হয় তবুও পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কি বললেন তিনি? তিনি একটা মজার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 2005 সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। তিনি বলতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত সরকারের কাছে আমরা অনেকটা সতীনের মতো ছিলাম, আমাদের অনেক দাবি দেওয়াও পূর্ণ হয়নি। সেই একই অবস্থা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে যে সরকার এসেছে সেই সরকারের কাছেও যদি একই অবস্থা থাকে তাহলে এর চাইতে কষ্টের ব্যাপার নেই। যেটা প্রত্যাশিত নয় সেটা তারা প্রত্যাশা করেন না। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য আমরা 306 কোটি টাকা একটা বাজেট দিয়েছি, কিন্তু আমাদেরকে দেয়া হয় 140 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েক গুণ বেশি দেয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওপর সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি আবাসন ভাতা এবং দ্বিতীয় ক্যাম্পাস, ছাত্রদের 70% ছাত্রছাত্রীদের আবাসন ভাতা দিতে হবে, যেহেতু তাদের থাকার জায়গা নেই, হল নেই, সেটা দিতে হবে যতদিন পর্যন্ত না আবাসন ব্যবস্থা হচ্ছে। এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। এই 3টি দাবির সঙ্গে নতুন দাবি যেটা যুক্ত করেছেন সেটা হচ্ছে
যে পুলিশরা তাদের উপরে শিক্ষক এবং ছাত্রদের উপরে আক্রমণ করেছিল, তার ভাষ্যমতে তারা কাকরাইল মোড় পার হওয়ার পরেও যমুনার কাছাকাছি আসার আগেই পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড মারে, জল কামান মারে, বেধড়ক লাঠিচার্জ করে। এর সঙ্গে এই ঘটনা, এরকম আচরণ ফ্যাসিস্টের আচরণ। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বৈষম্যহীন সরকার, সেই বৈষম্যহীন সরকারের পুলিশ এবং সরকারের পক্ষ থেকেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ দেখতে পাওয়া যায় তাহলে সেটা মেনে নেওয়া হবে না। এই কর্মকাণ্ডের সঙ্গে যে সকল পুলিশ জড়িত তাদেরকে বিচার করতে হবে, অন্যথায় আমরা এখান থেকে সরব না। তিনি স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে এবং বিশ্ববিদ্যালয় একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তিনি। এমন কথাও বলেছেন মাহফুজ আলমকে নিয়ে, বলেছেন যে মাহফুজ আলমের একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে, পুলিশকে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা করে দাও। এই কথাটাকে তিনি বলেছেন মাহফুজ আলমের এমন ফ্যাসিবাদী ভাব, এই ফ্যাসিবাদী ভাব সে দেখাতে পারছে কারণ সে নিজে পুলিশ প্রোটেকশনে আছে। পুলিশ প্রোটেকশন থেকে বের হয়ে আসো, তারপরে বাস্তবতাটা বুঝতে পারবে। তুমি যদি পুলিশ প্রোটেকশনে থেকে এই ধরনের কথা বলতে পারো তাহলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 ছাত্রছাত্রীর জন্য 800 শিক্ষক রয়েছেন যারা জগন্নাথের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের প্রোটেকশন দেবে, তাদের কোনো কিছু হলে আগুন জ্বলবে। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং উপদেষ্টাকে সাবধান হয়ে যাওয়ার কথাও বলেছেন। মাহফুজের বিভিন্ন কথার সমালোচনা করেছেন, নানা রকমের উক্তি। গতকালকে আমরা দেখেছি মাহফুজ আলম এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেটা নিয়ে দৈনিক সমকাল একটা নিউজও করেছিল, কিন্তু কিছুক্ষণ পর সেই পোস্টটি আবার মাহফুজ আলম ডিলিট করে দিয়েছেন ফেসবুক থেকে। সেখানে তার যে ঘটনা, যে সকল কথাবার্তা, যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে কেন্দ্র করে হয়েছে তার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন, সরি বলেছিলেন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর কথা বলেছিলেন। পরক্ষণেই দেখা গেল যে তিনি ফেসবুক থেকে তার পোস্টটি ডিলিট করে দিচ্ছেন। মাঝে মাঝে এই ঘটনা তার বেলায় দেখা যাচ্ছে। এর আগে বাংলাদেশের মানচিত্র বড় করে তিনি পোস্ট দিয়েছিলেন, ভারতের অনেক অংশ দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে পোস্ট দিয়েছিলেন। 30 মিনিটও সেই পোস্ট রাখতে পারেননি। এই কদিন আগেই জামাত শিবিরের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন, পোস্ট দিয়ে 3 মিনিটও সেই পোস্ট রাখেননি, ডিলিট করে দিলেন। আবার দেখলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি সরি বলে পোস্ট দিলেন, আবার সেই পোস্ট তিনি ডিলিট করে দিলেন সমকালে খবর প্রকাশিত হওয়ার পরে। কেন তিনি পোস্ট দেন, কেন ডিলিট করেন সেটা তিনিই ভালো বুঝতে পারবেন। কিন্তু জগন্নাথের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মনোভাবে এটা স্পষ্ট যে এখন তাদের এই 4টি দাবি বাস্তবায়ন যদি সরকার না করে তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। যখন কিনা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে জামাত শিবির এটাকে সমর্থন দিয়েছে, তার মানে এটা একটা রাজনৈতিক পরিস্থিতির দিকে যাবে, তখন সরকারের জন্য আরও বেশি বিপজ্জনক হবে। এরপরে 5ম দাবি হিসেবে মাহফুজ আলমের পদত্যাগ চাইলেও অবাক হওয়ার কিছু। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাছাড়া এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আজকে 4-5 দিন ধরে আন্দোলন চলতেছে। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলছে, পুরো মাস ধরে আন্দোলন বেড়েই চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে চলতে থাকলে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন, তিনি ক্ষমতায় থাকতে পারবে না এবং সমন্বয়করা দেশ ছাড়তে বাধ্য হবে। সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, কারণ ছাত্রদের আন্দোলনে কঠিন চাপে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, যাই হোক, জুম্মার নামাজের পরে আবার কঠিন আলটিমেটামে গিয়েছেন সাধারণ শিক্ষার্থী। দর্শক, এই সম্পর্কে আপনাদের মত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।